তো আমরা যে জায়গা আসছি এটা হচ্ছে ভয়ানক পুকুর বা পরিত্যক্ত আর কি পুকুরের। তো এখানে প্রতিনিয়ত প্যারানর্মাল ঘটনা ঘটে, সাথে আম বাগান। হ্যাঁ, মানে আমদানদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে এখানে কি ঘটে বা আমাদের সঙ্গে কিছু ঘটে নাকি সেটা। আজর ভাই, এটা পরিত্যক্ত, পরিত্যক্ত কিন্তু বেশি দিন হয়, রিসেন্টলি কি যেন স্টোরি ছিল এই বাগানের, আম বাগানের। এখানে একটা বড় বাড়িও আছে। হ্যাঁ, এই যে আমাদের মাথার উপরে কিন্তু একটা কড়ই গাছ, এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে কড়ই কিন্তু ধরে আছে। বাগানের মধ্যে কিন্তু প্রচন্ড অন্ধকার, আর এসব গাছেই কিন্তু দেখেন পুকুরটা যদি একটু দেখাই, মানে এই পুকুরে কিন্তু কেউ মাছ মারে না, কেউ মাছ চাষ করেন। এবং এই পুকুরের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ভাই এই পুকুরে নাকি মানে কালো হাত টাইপের, কঙ্কালের হাতের মতো। কঙ্কালের হাত তো সাদা হয়, কিন্তু সেম এরকম হাত এবং চারাগুলো এত বড় বড়। হ্যাঁ, এরকম ভাবে মানুষ যখন এই যে এদিক দিয়ে চলাফেরা করে তাদেরকে ডাকে। এবং এই পুকুরে একদিন মাছ মারতে লাগছিল, পানি ছিল বেশি, মাছ মারতেছিল কিছু ছেলে পেলে। আর ভাই কিসের শব্দ হলো? পড়ে গেছে কিন্তু। আল্লাহু আকবার। এখানে কে আছেন? যাই হোক, সাবধানে। এই পুকুরটা, পুকুরের পাশে একটা বাড়ি আছে। এই বাড়িওয়ালাটা দূরে চাকরি করতো, কত গ্রাম বিভাগে গ্রামে একটা বাড়ি করবে, বড় একটা জায়গা নিয়ে। হ্যাঁ, যেটা বাগান বাড়ি টাইপের। হ্যাঁ, দেখেন ওখানে সুন্দর একটা বাড়ি করছে। এই পুকুরটা করছিল যাতে এখানে যে মাছটা হয় প্রিজারভেটিভ মুক্ত, এক কথায় বাড়ির পুকুরের মাছ। তো উনি এইখানে মাছ চাষ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়। এই যে আপনি বললেন না যে আমি কঙ্কাল, এখানে কঙ্কাল দেখা যায়। এই দেখা যায় মাঝে মাঝেই এই মাছগুলা ভালো মাছ, বড় বড় মাছ, মানে কঙ্কাল না ভাই, আমি শুনছি হচ্ছে কঙ্কালের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখা যায় কি ওই মাছগুলা শুধু ওই ইয়ে হয়ে আছে, বডিতে কোনো মাংস নেই, শুধু কাটা যে বড় বড় মাছ, যে মাছগুলো হয় মানে একদম। হ্যাঁ, ওগুলো ভাই 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 এখানে আসার পর থেকে এ পাশে কে যেন হাসছে, ভৌতিক অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। হাসছে করে হাসছে। এই বাগানের মধ্যে ঢোকার মধ্যে কোনো পরিবেশ নেই, অনেক হয় একটা খুব কষ্ট হবে এই বাগানের মধ্যে ঢুকতে। হ্যাঁ, গাছগুলো যদিও ছোট ছোট, কিন্তু দেখেন আমার মুখ দেখেন, এই দেখেন, দেখছেন এখানে কেউ আসে না ভাই, দিনের বেলাও না, কোনো সময় না। তো এই পুকুরে যে হচ্ছে মানে মাছ মারতে আসছিল ভাই, মাছ মারতে আসছিল সেখানে। কি ব্যাপার ভাই? সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আশেপাশে কিন্তু কেউ নেই। আজর ভাই, থাকে কি এটা? কিছু একটা গেল মনে হচ্ছে, কিন্তু এখন তো কিছু দেখা যাচ্ছে না। ছায়ার মতো কিছু একটা ভাই, কিছু একটা চলে গেল মনে হচ্ছে। এই কড়ের গাছের নিচেই কিন্তু বারবার এই ঘটনা, বারবার আমাদের কিন্তু অন্য সাইডে যেতে দিচ্ছে না। আচ্ছা ভাই, চলেন তো আমরা একটু এদিকে ভিতরের দিকে যাই, আর আমি যাওয়ার সময় কিছু ঘটনা আপনাদের শেয়ার করি, সেটা আপনারা শোনেন। তো ভাই, আমি যে ঘটনাটা শুনছি, তো কিছু সালপাল বলে মাছ মারছিল আর কি। হ্যাঁ, মাছ মারার সময় তো এই সাইড থেকে মাছ মারতে মারতে মাঝখানে গেছে, মাঝখানে যা হচ্ছে উঁচা টাইপের কিছু মানে একটা পরে, হ্যাঁ, গাছের গোড়ার মতো। তো ওটার উপর যা সালপাল দাঁড়াইলো, দাঁড়ানোর পরে এই সাইড দিয়ে যখন পা নামায় দিচ্ছে, তখন এত বড় বড় চুল। এইখানে এদিকে দেখবেন যে বিশাল একটা মাঠ আছে, বিশাল, মানে প্রায় 10টা-12টা গ্রামের মাঠ, মানে এত বড়, মানে যদি বৃষ্টি আসে ওখানে নৌকা ছাড়া যাইতে পারবে না, প্রায় 2-3 মানুষ পানি পায়। এই সুদা ভাই, হ্যাঁ, এই পুকুরটায় পুকুর খনন করার আগে এখানে একটা কূপ ছিল ভাই, কুয়া, যেটা বাংলা কুয়া বলে। এখান থেকে পানি দেখেন, পানি
এটা নড়ছিল। মানে তো আপনি যে কথাটা বললেন না আজকে ভাই, যে বড় বড় চুল, এখানে সাইড থেকে একটা মহিলা আসছে, এসে ঢুক করে এই পুকুরের মাঝখানে লাভ দিয়ে গায়েব হয়ে যেত। এটা কিন্তু মানে যখন তখন, মানে সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, যখন মন চায় তখন এই ঘটনাগুলো ঘটছে। এটা কিন্তু এই এলাকাবাসী যারা কাজ করতে আসছে এদিকে, তারা দেখছে এটারই প্রতিফলন। দেখেন এই যে গাছ ভর্তি ফল, কিন্তু পেটে খাওয়ার মতো একটা পাবলিকও নেই, দেখছেন? হ্যাঁ, আশেপাশে তো পুরাটা জঙ্গল, আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই। না। দেখেন ওই পাশে কিন্তু একদম মানে ঢোকার মতো কোনো পরিবেশ নাই। না, ওই পাশে শুধু বললাম না বাংলা বাড়ি, এখন তো ওখানে কেউ থাকে না। মানে এতটাই অত্যাচার শুরু করছিল, আর মানে প্রায় দিন এদেরকে টিকা এখানে দুষ্কর। এরপরে দেখলো যে অ্যাক্টিভিটি করতেছে, এটা দেখেন, দেখেন কিছু উড়ে চলে যাচ্ছে। দেখেন এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন এদিকে চলে যাচ্ছে ভাই। দেখেন, যাই হোক, আমরা একটু এদিকে আসতে চেষ্টা করি, বাগানের মধ্যে প্রবেশ করার চেষ্টা করি। দেখছেন ভাই, মনে হচ্ছে ইয়া টাইপের কিছু চলে যাচ্ছে। আমি তো বললাম যে এটা তার একটা কূপ ছিল, হ্যাঁ, পরে এখানে পুকুর খনন করছে, এখানে ওই যে মহিলাটা এখনো কিন্তু দেখা যায়। এই নাই আল্লাহু আকবার, কে আছেন এখানে? এই দেখেন, আবার কিন্তু কান্নার সাউন্ড পাওয়া যায়। হ্যাঁ, উপরে ভিতরে যান তো ভাই, দেখি ভিতরে। বিশাল জঙ্গল। আরগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখি যাচ্ছে। যাবো কি? আচ্ছা ভাই, আমরা কিন্তু ঘটনা একটা জিনিস মিস করে গেছি। এই পুকুর পাড়ে যে বললাম না, একটা মহিলা টাইপের অবয়ব যখন তখন দেখা যায় লাভ মারে, বললাম না, সাবধান। কি রে ভাই? ওদিকে সাউন্ড আসতেছে ভাই। হ্যাঁ ভাই, ভাই আল্লাহু আকবার। ভাই 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 ভাই, ভাই এদিকে আসো তো। এটা কি? ওরে ভাই, ভাই এই, ভাই এই আসো। ভাই আপনি কি সাউন্ড শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন অনি ভাই? আমি বললাম না যে একটা জিনিস আমরা স্কিপ করে গেছি, আমাদের বলতে ভুলেছি। এখানে যে মহিলা অবয়বটা পানির মধ্যে ইয়েতে লাভ দিত, মানে একটা বাচ্চা ছিল ভাই। এটা এই পুকুরের পাশ দিয়ে মানে যখন ভোর দুপুর, ওই দুপুরবেলা ঘুরে ঘুরে বেড়াতো, হ্যাঁ, আর দেখি ওই বাচ্চাটা গোসল করতে চাইতো না ভাই, বুঝছেন, ছোট করে মেয়ে টাইপের। এটাই বোধহয় সেই। আপনি একটু শেয়ার করেন, দেখেন কেমন গর্জন করছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এদিকে আসছে, ভাই এদিকে আসছে। এর মধ্যে তো হাঁটার মতো পরিবেশ নেই। না ভাই এখানে আমি বললাম না যে এই বাড়ি, এই পাশে যে বাড়িটা ছিল সেই বাড়িটা এখন চলে যাচ্ছে, এখানে থাকতে পারতেছে না। মানে যখন তখন এটা ঘটে। আওয়াজ শুনতে হচ্ছেন? এখানে আর থাকা পসিবল না। ভাই এখান থেকে বের হয়ে যেতে হবে। আমাদের কিন্তু চারিদিক থেকে ঘিরে ফেলছে ভাই। আমার তো গলা শুকিয়ে যাচ্ছে। ভাই যেভাবে হোক এখান থেকে চলে যেতে হবে। চলেন এখানে এখান থেকে প্রথমে বিদায় নেন, কারণ এখানে দর্শক, আসার পরে ওই যে আজকের- জায়গাটা আমরা দাঁড়াইছিলাম, ওটা হচ্ছে মেন জায়গা যেখানে থাকে। ওখান থেকে দেখলাম আমরা নানা ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি করতেছি ভাই। আছে ভাই, এখনো আছে ভাই, ওই ভাই এখনো আছে। দেখা যাচ্ছে না। চলেন ঠিক আছে, আরেকবার যাওয়ার চেষ্টা করি, দেখি এখনো আছে কিনা। এই যে ভাই, ওরে এ ভাই, রে ভাই, ভাই ভাই আরে আল্লাহ ভাই, এটা কোনো মতে এখন থেকে যাচ্ছে না। ভাই এখন বাসা যাবো কিভাবে? আচ্ছা যাই হোক, আমরা মাথা ঠান্ডা করি, এখান থেকে বের হওয়ার একটা পথ খুঁজে বের করি। হ্যাঁ, এখান থেকে বিদায় নেন। দর্শক, আজকে
আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো হন্টেড জায়গায়। আসসালামু আলাইকুম।